সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসওয়াদ হোমিওর পক্ষ থেকে আমি ডাক্তার এস এম রাশিদ আল আমিন সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। বর্তমান সময়ে তাপদাহ চলমান। তো এই সময়ে আমাদের জীবন অতিষ্ঠিত হয়ে যায়। অসহ্য গরমের কারণে আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদেরই জীবনটা হাইফাই শুরু হয়ে যায়। তবে যারা বিত্ত শ্রেণীর মানুষ আছেন, বাড়িতে এসি ব্যবহার করেন, তারা এই গরমে হয়তো কিছুটা শান্তি পরশ পান। কিন্তু যারা সাধারণ পরিবারের, যাদের ঘরে এসি নাই, তারা বুঝতেছেন যে এই বর্তমান তাপদাহ চলমান অবস্থায় কতটা জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শুধু কি তাই? তাও নয়, যারা যারা কায়িক পরিশ্রম করেন, দিনমজুরি খাটেন, রিক্সা চালান, মাঠে ঘাটে কৃষিকাজ করেন, তারা বুঝতেছেন যে এই রোদ কতটা যাচ্ছে তাদের উপর দিয়ে। তো আমার আজকের ভিডিওটি ওইসব ভাইদের জন্য, যারা প্রখর রোদে এই দাবদাহের মধ্যেও মাঠে ঘাটে কাজ করছেন। ওই ভাইদেরকে বর্তমান সময়ে সতর্কতামূলক কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয় নিয়ে মূলত আমার আজকের আলোচনা হিট স্ট্রোক। হিট স্ট্রোক বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম, কারণ যারা প্রখর রোদে দীর্ঘ সময় ধরে কাজ করেন তাদের ভিতরেই এটি ঘটার প্রবণতা থাকে। তো এই কারণে ওইসব ভাইদেরকে আমি সতর্ক করতে চাই যারা প্রখর রোদের ভিতরে সারাদিন কাজ করেন। আজকে আমি বলবো হিট স্ট্রোক কি, হিট স্ট্রোক কেন হয়, হিট স্ট্রোকের লক্ষণ সমূহ, হিট স্ট্রোক হলে তাৎক্ষণিক কি কি প্রাথমিক চিকিৎসা আমরা দিতে পারি এবং করণীয়, এবং হিট স্ট্রোক থেকে পরিত্রাণ পাওয়ার উপায়, এবং কোন কোন শ্রেণীর মানুষ বেশি হিট স্ট্রোকের ঝুঁকির মধ্যে আছেন। তো আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি নিত্য নতুন এই ধরনের স্বাস্থ্য সচেতনামূলক পোস্ট, চিকিৎসামূলক পোস্ট দিয়ে থাকি। তো এগুলো যখনই আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করা যাক যে হিট স্ট্রোক কি। হিট স্ট্রোক হচ্ছে শরীরের এমন একটি অবস্থা যখন বাইরের অত্যাধিক তাপমাত্রার কারণে শরীরের ভিতরে স্বাভাবিক তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন শরীরের তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পায় এবং 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়। তো এইটাই, এই যে তাপমাত্রার গরমিলের কারণে মানব দেহের ভিতরে যে কার্যক্ষমতা সেটা হারিয়ে ফেলে, এবং এভাবে এই হিট স্ট্রোকটি সংঘটিত হয়। তো আসলে আমাদের এই যে তাপমাত্রা, এটাকে কন্ট্রোল করতে হবে। বন্ধুরা, এখন জানবো হিট স্ট্রোক কেন হয়। মূলত প্রচণ্ড তাপদাহর কারণে আমাদের পরিবেশের তাপমাত্রা দিনকে দিন বেড়ে চলেছে। তো এই তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে উঠে যায় তখন তখন বাতাসের আর্দ্রতা হারিয়ে যায়। ফলে এই সময় যখন মানুষ প্রচণ্ড রোদের ভিতরে এক নাগাড়ে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন এবং অবস্থান করেন রোদের ভিতরে, তখনই হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে। তো এজন্যে প্রচণ্ড রোদের ভিতরে আমরা দীর্ঘক্ষণ কাজ করব না। সময়টা আমরা যতদূর সম্ভব বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করব, এবং প্রচণ্ড রোদ হলে আমরা ছাতা ব্যবহার করতে পারি। তো হিটস্ট্রোকের লক্ষণ সমূহ কি? হিটস্ট্রোকের অনেকগুলো লক্ষণ রয়েছে, এর মধ্যে মূল লক্ষণগুলো আমি বলছি। প্রচণ্ড মাথা ব্যথা, সেই সাথে বমি বমি ভাব এবং বমি করা, পেশি সমূহেতে প্রচণ্ড ব্যথা, অত্যাধিক ক্লান্তি, দুর্বলতা অনুভব করা, সমস্ত শরীর ঘামে ভিজে যাওয়া এবং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া, এই সবগুলোই হিটস্ট্রোকের লক্ষণ। তাৎক্ষণিক বা প্রাথমিক কি চিকিৎসা আমরা দিব সে বিষয়ে আলোচনা করতেছি। যদি দেখেন যে কোনো ব্যক্তির মাঝে এই ধরনের লক্ষণগুলো উপস্থিত হয়েছে, তখনই তাকে অবশ্যই দ্রুততার সাথে ঠান্ডা পরিবেশ, তুলনামূলক ঠান্ডা পরিবেশের ভিতরে রাখতে হবে, এবং ভিজা কাপড় দিয়ে সমস্ত শরীর মুছে দিতে হবে। বেশি বেশি করে লিকুইড খাবার, যেমন স্যালাইন পানি, ডাবের পানি, বিভিন্ন রকম ফলের শরবত, জুস, লেবুর শরবত, এগুলো বেশি বেশি খাওয়াবো।
এবং যদি দেখি যে এই প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়ার পরেও কোনো পরিবর্তন রোগীর ভিতরে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা দ্রুত রোগীকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করব। এখন জানবো এই হিট স্ট্রোক থেকে পরিত্রাণের উপায় কি। হ্যাঁ বন্ধুরা, হিট স্ট্রোক একটি স্বল্পকালীন সময়ের জন্য আবির্ভূত হয়। যেমন এই তাপদাহ চলমান সময়ই আমাদের ভাতে হিট স্ট্রোকের খবরগুলো আমরা পেয়ে থাকি। তো এই সময়টা যদি আমরা নিজেদেরকে একটু সেফ রাখতে পারি, তাহলে আমরা এই হিট স্ট্রোকের ঝুঁকি থেকে মুক্তি পাবো। তো এই জন্য আমরা যখনই প্রচণ্ড রোদে বাইরে বের হবো, অবশ্যই ছাতা, সানগ্লাস বা টুপি, হ্যাট এগুলো ব্যবহার করব। এবং এই প্রচণ্ড গরমে আমরা অবশ্যই হালকা রঙের ঢিলাঢালা পোশাক ব্যবহার করব। এবং খাবার দাবারের ব্যাপারে আমরা যতদূর সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলবো। ভাজা পোড়া, তৈলাক্ত খাবার, গুঁড়ো পাকের খাবারগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো। এবং বেশি বেশি করে তরল জাতীয় খাবার, যেমন স্যালাইন পানি, ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস, এগুলো প্রচণ্ড রোদে একটানা দীর্ঘক্ষণ পরিশ্রম করব না। এবং সারাদিনের ভিতরে একাধিকবার গোসল করতে পারি। এখন জেনে নেব কোন ব্যক্তিরা হিট স্ট্রোকের ঝুঁকির মধ্যে বেশি। বন্ধুরা, হিট স্ট্রোক সবারই হতে পারে, তবে বেশি ঝুঁকি আছে ওইসব ব্যক্তিদের ভিতরে যারা প্রতিবন্ধী ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যেমন যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, যাদের কিডনি ডিজিজ আছে, যাদের হৃদরোগের সমস্যা আছে, এদের মধ্যে হিট স্ট্রোকের ঝুঁকিটা একটু বেশি থাকে। তো আমরা যাদের ভিতরে এই ধরনের সমস্যা আছে, তারা একটু বেশি অবশ্যই কেয়ার নিতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য, বিশেষ করে এই তাপদাহ চলাকালীন সময়। তো বন্ধুরা, আমার এই সচেতনতামূলক পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আরও অনেক প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনামূলক পোস্ট আপনাদের মাঝে দিতে পারি আগামী দিনে। তো এই বলে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।